এই প্রবাসে এমন কিছু মানুষ আছে যারা বেতন আসার সাথে সাথে এই টাকাটা দেশে পাঠাইয়া দিবে। এরপরে যখন কোনো ক্রাইসিসে পড়বো, এরপরে সবার কাছে টাকা খুঁজবো, ভাই আমার একটু হেল্প করো, আমার কিছু টাকা দাও। টাকাটা তাড়াতাড়ি দেশে পাঠানোর কারণ কি জানেন? কারণ অনেকে হাওলাত চাইতে পারে, তারা যেন বলতে পারে ভাই আমি দেশে টাকা পাঠাইয়া দিছি, যদি আগে বলতেন তাইলে দিতে পারতাম। মানে টাকাটা আসার পরে 10 মিনিটও তার সাথে থাকে না। এরপরে সে যখন কোনো ক্রাইসিসে পড়ে, বাড়িতে কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে, টাকার প্রয়োজন, যখন তার আশেপাশে মানুষের কাছে টাকা খোঁজে, কেউই তার দিকে সাহায্যের হাত বাড়ায় না, কেউই কোনো টাকা হাওলাত দেয় না যে পরের মাসে বেতন আসলে দিয়া দিব আপনারে। এই প্রবাসে অনেকের কাছে টাকা থাকে কিন্তু কেউ দেয় না। এরপরে মানুষের ধরে বড় বড় কথা কইব, আমি কি তাদের টাকাটা মাইরিয়া খাইতাম, আমারে কেউ একটা টাকা দিয়ে হেল্প করলো না। কিন্তু এইটা বোঝে না যে আমি তো কখনো কাউরে হেল্প করি নাই। বিভিন্ন মানুষের কাছে যা বড় বড় কথা কইব, একটা মানুষ পেলাম না যে একটু হেল্প করব, আমার একটু টাকার সমস্যা ছিল, কেউ একটা টাকা দিল না, এই মানুষ দিয়ে কি লাভ হইব? যে মানুষ দিয়ে কোনো উপকার হয় না, সেই মানুষদেরকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, আপনি কখনো কাউকে কোনো হেল্প করছিলেন? আপনাকে কেন করবো মানুষ? এই স্বার্থপর পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য কিছু করে না। একজনে আপনাকে টাকা হাওলাত দিব, সে আরেকবার আপনার থেকে পাওয়ার আশায়, বা যে আপনার থেকে একবার পাইছে সে আপনাকে দিব। এই প্রবাসে এরকম কিছু মানুষ আছে যে শুধু একবার মুখ দিয়ে বলবো যে ভাই আমার একটু টাকার প্রয়োজন, 10-15 হাজার রিয়াল 1 ঘন্টার ভিতরে ম্যানেজ করতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমার এক বন্ধু দেশে গেছে, একটু সমস্যায় পড়ছে, একটা জায়গা কিনবো, একদিনের ভিতরে 1.5 লাখ টাকা ম্যানেজ করে দিছি। আমার নিজের কাছে টাকা ছিল না। আমি যদি আবার কখনো বিপদে পড়ি, ওই বন্ধুর কাছে যদি টাকা নাও থাকে, সেই বন্ধু আমাকে হেল্প করে। শুধু সবসময় নিজেরটা পাইবেন না, পরেরটাও পাইবেন। আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই পাইবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।